যেখানে চারিদিকে ট্রেন 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 আর ট্রেন, চারিদিকে রেল ভর্তি রেল। ট্রেনে চড়বো, মজা করব, ফুর্তি করব, হুল্লোড় করব, মস্তি করব। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগিং অত্রিশ। তো আমি আবারও আরেকটা নতুন ভ্লগ নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে। হ্যাঁ জানি সবাই আমাকে খুব গালিগালাজ করছো, কারণ বহুদিন কোনো ভ্লগ ছাড়া হয়নি। সত্যি কথা বলছি, এখন আমার কলেজ শুরু হয়ে যাওয়ার কারণে আমি একটু খুবটাই বিজি হয়ে পড়েছি, ভ্লগ বানানোর সময় পাচ্ছি না। তো তাও আমি চেষ্টা করছি যত কম সময় অন্তর অন্তর নতুন ভ্লগ দেওয়ার, আমি খুবই চেষ্টা করছি। আর সত্যি এটা অনেকটাই লেট হয়ে গেল, তার জন্য আমাকে ক্ষমা করে দিও। তো তো চলো আজকের ভ্লগ শুরু করা যাক। তো আজকে আমি একটা দারুণ জায়গায় ঘুরতে যাব, যেটা তোমাদেরকে এই ভ্লগের মাধ্যমে তুলে ধরবো। হ্যাঁ, আজকে আমি এমন একটা জায়গায় যাব যেখানে চারিদিকে ট্রেন 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 আর ট্রেন, চারিদিকে রেল ভর্তি রেল। ট্রেনে চড়বো, মজা করব, ফুর্তি করব, হুল্লোড় করব, মস্তি করব। হ্যাঁ, অনেকে হয়তো ঠিক ভাবছো, অনেকে হয়তো গেস করতে পারছো আমি কোথায় যাব। হ্যাঁ, তোমরা কিন্তু ঠিকই গেস করেছো। আজ আমি যাব হাওড়ার রেল মিউজিয়াম। তো কিভাবে যাব তোমাদের একটু বলি। আমি যেহেতু বেহালাবাসী, বেহালা থেকে যারা যেতে চাও তাদের জন্য বলি, তোমরা বেহালা থেকে তো হাওড়াগামী প্রচুর বাস আছে, প্রচুর হাজার একটা বাস রয়েছে। হাওড়াগামী যে কোনো একটা বাসে উঠে একদম হাওড়া স্টেশনে গিয়ে নামবে। হাওড়া স্টেশনে গিয়ে নেবে নিউ কমপ্লেক্স, স্টেশনের নিউ কমপ্লেক্সের দিকে, যেখানে প্রিপেড ট্যাক্সি অ্যান্ড উবেরের ট্যাক্সি স্ট্যান্ড, ওই দিকটায় সোজা হেঁটে যাবে। সোজা হাঁটলে 5-7 মিনিট হাঁটলেই তোমরা কিন্তু এই হাওড়া রেল মিউজিয়ামটা পেয়ে যাবে। তো আমি যখন ওখানে পৌঁছবো, পৌঁছে যাওয়ার পর তোমাকে একদম স্টেশনে নেবে, নিউ কমপ্লেক্স দিয়ে কীভাবে আমি যাচ্ছি পুরোটাই তোমাদের দেখাবো, ঠিক আছে? তো চলো আর দেরি না করে আজকের ব্লগ শুরু করে দিই। তো তোমাদের পুরো মানে কীভাবে যাচ্ছি, কীভাবে কী করছি সমস্তটাই দেখাবো। তো চলো এখন এবার আমি বেরোবো। তো চলো একেবারে হাওড়াতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, এখন আমি চলে এসেছি একদম হাওড়া স্টেশনে। এবার চলো মিউজিয়ামের দিকে যাওয়া যাক। এই হচ্ছে হাওড়া নিউ কমপ্লেক্স, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি নিউ কমপ্লেক্স থেকে হাওড়া স্টেশন দিয়ে একদম সোজা হেঁটে যাচ্ছি। একদম এই যে রাস্তাটা, এই রাস্তা বরাবর আমি সোজা হেঁটে যাচ্ছি। একদম নিউ কমপ্লেক্সের শেষের দিকের যে রেস্টুরেন্টগুলো আছে সেই দিকটায় চলে এসেছি আমরা। তো এখান থেকে এবার দেখো দুদিকে রাস্তা ভাগ হয়েছে, একটা এই দিকটায় আর একটা ওই দিকটায়। তো এদিকে রাস্তা ধরে আমি সোজা চলে যাচ্ছি মিউজিয়ামে। একদম এই রাস্তা ধরে সোজা সাইড দিয়ে যাচ্ছি। এবার আমরা একদম মিউজিয়ামের কাছে চলে এসেছি। এই দেখুন, হিন্দিতে লেখা রয়েছে রেল সংগ্রহশালা। এই হচ্ছে এন্ট্রান্স, এন্ট্রি গেট। এবার চলো ঢুকে পড়া যাক। এই আমি এখন আস্তে আস্তে ঢুকছি পুরো মিউজিয়ামের দিকে। এই হলো হাওড়া রেল মিউজিয়াম। এখানকার টিকিট প্রাইস হচ্ছে 30 টাকা। 30 টাকা দিয়ে টিকিট কেটে আমি ঢুকে পড়লাম একদম মিউজিয়ামে। তো চলো এবার ভিতরে যাওয়া যায়। একদম ভেতরে ঢুকে বাদিকে চলে এসেছি। দেখো এখানে রয়েছে হল অফ ফ্রেম। এখানে ইভলিউশন অফ লোকোমোটিভস, ইভলিউশন অফ ক্যারিয়েজেস, এইখানে রেলের যাবতীয় মানবীয় ইতিহাস
এই ছোট্ট জায়গার মধ্যে লেখা রয়েছে। এখানে আগেকার দিনের লোকোমোটিভগুলো রাখা রয়েছে। তো চলো একদম ভিতরে গিয়ে গিয়ে তোমাদের সব কিছু আজকে তুলে ধরি। তো তোমরা দেখতে থাকো। এইখানে দেখো রেলের পুরনো কতগুলো মডেল রাখা রয়েছে। এটা যেমন ভার্টিক্যাল বয়লারের মডেল, এটা আর একটা ছোট্ট মডেল ফায়ার টিউব বোল্ডারের মডেল, এটা ল্যাঞ্চাইজার বোল্ডারের মডেল, এইটা একটা লোকোমোটিভের একটা মডেল, এই একটা লোকোমোটিভের যে উপরের পোর্শনটা তার মডেল। আর এখানে একদম একদম আসল সত্যিকারের ট্রেন রাখা রয়েছে। এই দেখো সত্যিকারের লাইন দেখা যাচ্ছে এই ট্রেন লাইনের মধ্যে। এই হচ্ছে লোকোমোটিভ। আর একদম হিস্ট্রিগুলো এখানে রয়েছে। আর তো চলো এই লোকোমোটিভের ভেতরে দেখা যাক কি আছে। এগুলো হচ্ছে আগেকার দিনের কামরা বা বগি, এখান দিয়ে উঠতে হতো। আর এই হচ্ছে দরজা, ভেতরটা দেখানোর চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব। এই প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যাচ্ছে। তো এই হচ্ছে দরজা, এখানে লিলুয়াতে বানানো হয়েছে এটা। ভিতরে দেখো সেই আগেকার দিনের জেনারেল কামরা নয়, এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস কামরা। এখানে চা খাওয়ার কাপ প্লেট সমস্ত কিছু রাখা রয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফার্স্ট ক্লাস কামরা। দেখো ভিতরে আরও দেখানোর চেষ্টা করছি, অ্যাকচুয়ালি রিফ্লেকশনটা পড়ছে। তো এটা হচ্ছে আগেকার দিনের বগি, ঠিক আছে? এটা হচ্ছে আগেকার দিনের বগি। আগেকার দিনে এই রকম কাঠের বগিতেই আর কি মানুষ যাতায়াত করতো। এটাই হচ্ছে কাঠের বগি। এই দরজার হ্যান্ডেল, আর এখান দিয়ে ঢোকা যায়। এখন এটা বন্ধ রয়েছে। হ্যাঁ, এগুলো ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই দেখো চেয়ার, কাঠের রাখা, আর নিচে রেল লাইন, একদম সত্যিকারের রেল লাইনের ওপরেই এই মডেলগুলো বসানো রয়েছে। এটা মডেল না, আসলে সত্যিকারেরই রিজিয়নাল ব্রড গেজ। এটা অ্যাকচুয়ালি ব্রড গেজের একটা বগি। আর এই হচ্ছে ইঞ্জিন। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। তো চলো, এখানে আমি একটা স্ট্রিম ইঞ্জিন দেখতে পাচ্ছি, সেদিকে যাই। চলো, এইটা হচ্ছে আগেকার দিনের স্ট্রিম ইঞ্জিন। তোমাদের পুরোটা ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখো এই হচ্ছে সামনেটা। আগেকার দিনে সত্যিকারের এইগুলোই চলতো। এই নিচের দিকটা কাপিং করার জায়গা, সামনেটা এরকমই থাকে। হ্যাঁ, এগুলোকে একটু রং করে ঠিকঠাক করা হয়েছে, সেটা ঠিকই ব্যাপার। তো চলো তোমাদের একটু পুরো ইঞ্জিনটাকে ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে একটা রেলের মডেল, ইঞ্জিনের মডেল। এই ইঞ্জিনটার নাম হচ্ছে WDM2। এটা হচ্ছে আরেকটা ইঞ্জিন, তার সাথে রেলের ছবি। হ্যাঁ, এখানে প্রচুর নাম সদ্য তোমাদের দেখাচ্ছি। এটা একটা মালগাড়ি, এর একটা বগি। আর এই যে দেখো, এই একটা স্ট্রিম ইঞ্জিন 3403। আচ্ছা, আগেকার দিনে এই যে এর ভিতরে দেখো, এই যে এখানে একটা মডেল, পাইলটের মডেল বানিয়েছে। এখানে বসেই কিন্তু কয়লা পুড়িয়ে পুড়িয়ে এই ইঞ্জিনগুলোকে চালনা করা হতো। তো চলো পুরো ইঞ্জিনটা দেখা যাক। এইদিকে এই একটা আমরা ইঞ্জিন দেখতে পাচ্ছি, দুদিকে দুটো, আর ওদিকে একটা বগি রাখা রয়েছে। তো চলো এর উপরে উঠে তোমাদের দেখাই এই বগির ভেতরে কিছু দেখা যায় কিনা। পুরনো আগেকার দিনের বগি। সিট দেখুন, দরজা একদম রিয়েল লাইনের ওপর খোলা, এবং একদম রিয়েল বগিগুলোই এখানে রাখা হয়েছে। একদম রিয়েল। ভেতরে দেখুন কাপ প্লেট, খাবার জায়গায় রাখা রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস বগি, পুরোটাই কাঠ দিয়ে তৈরি, মেড অফ উড। এখানে বসার
শোয়ার বিছানা থেকে শুরু করে A to Z সব রয়েছে এই কামরার মধ্যে। এটা হচ্ছে আগেকার দিনের ফার্স্ট ক্লাস বগি, এখানে মূলত ব্রিটিশরাই ম্যাক্সিমাম সময় চড়ত। আর এটা দেখুন এটা হচ্ছে লিলুয়া ওয়ার্কশপে তৈরি হয়েছিল। লিলুয়া ওয়ার্কশপ এখানে মিউজিয়ামকে এই এটা দান করেছেন। দেখুন ভেতরে সোফা রয়েছে, কাপ, চায়ের কাপ সব দেওয়া রয়েছে এখানে। এটা হচ্ছে একদম ফার্স্ট ক্লাস বগি। এটা পুরো একটা গার্ডেন রয়েছে, একটু আলোটা খুব মানে রোদটা খুব, তারপরে এখানে যাবো। এগুলো হচ্ছে সব এক একটা মডেল। এটা 19th সেঞ্চুরির ডাবল ডেকার কোচ, দোতলা ছিল। আর এগুলো হচ্ছে সত্যিকারের কোচ। এই যে তখন এইরকম লাইন ছিল, একদম লাইন বানিয়ে লাইনে বসানো রয়েছে কোচগুলো। এটা হচ্ছে আগেকার দিনের কোচ। দারুণ রেল মিউজিয়াম, সত্যি রেলের ইহকাল পরকাল সব রয়েছে। আর এটা হচ্ছে আগেকার দিনকার জেনারেল কোচ। ডিটেলস রয়েছে। নর্মাল জেনারেল কোচ, লোকোমোটিভ কাপলিং করা রয়েছে। স্টিম লোকোমোটিভ 798B। এই ইঞ্জিন যদি কোনো সময় খারাপ হয় এটাকেও কাপলিং করার জন্য এটা রয়েছে। এগুলো সব টাটার লোকোমোটিভ, টাটার তৈরি করছে। রেলের চাকাগুলো সমস্ত এরকম মতো। এখন আমি দাঁড়িয়ে রেলের নিচে, রেলের এটা হচ্ছে পুরো মিউজিয়ামটার ম্যাপ। হাওড়া রেল মিউজিয়াম। তো দেখুন চলুন এবার পরবর্তী আরো বাগানটা পরে। এটা দেখুন রেলের জিনিস রাখা রয়েছে। চাকা রেলে এই ক্লাস 10 পিয়ারিং হুইল, কোক হুইল, ইংলিশ হুইল, ম্যাথমেটিক হুইল, ডিফারেন্সিয়াল হুইল। বাগানটা সুন্দর সাজানো রয়েছে। হিলস বাইক, এইরকম রেল লাইন এখান দিয়ে এখানকার টয় ট্রেন চলে। রেলের ইতিবৃত্ত সবই এখানে মোটামুটি রয়েছে, A to Z সব রয়েছে। ভেতরে যাচ্ছি পরে, ভেতরে এগুলো দেখাবো, সব দেখাবো। এখানে একটা ফোয়ারা মতো রয়েছে। এইখানে দেখুন হাওড়া স্টেশনের
আদতে একটা রেল স্টেশন বানানো হয়েছে। এইটা পুরো হাওড়া স্টেশনের মতোই দেখতে। চলুন করে দেখায়। এখানে দেখুন লেভেল ক্রসিং রয়েছে, এটা খোলা রয়েছে, তো এখান দিয়ে আমরা যেতে পারছি। এটা বন্ধ থাকলে এখান দিয়ে যাওয়া যেত না। ওই যে টয় ট্রেন দাঁড়িয়ে, ওই ট্রেনটাই চলে, তার জন্যই এটা তৈরি করা। পুরো মিউজিয়ামটা এরকম গোল হয়ে ঘুরে আবার ওখানে এসে দাঁড়িয়ে পড়ে। চলুন বিরাসত, বিরাসত বলে একটা এখানে করা রয়েছে। এখানে সমস্ত মিউজিয়ামের সমস্ত ডিটেইলস পুরো রয়েছে। হ্যাঁ দেখুন, দেখতে থাকুন। এখানে আগেকার দিনের যে লোকো পাইলট, আগেকার দিনের লোকো পাইলটের ছবি একটা স্ট্রাকচার বানিয়েছে। এটা আগেকার দিনের কুলি, এটা স্টেশন মাস্টার, কাচের জন্য রিফ্লেক্ট করছে। যাই হোক, এটা চৌকিদার, এটা ওই রেলের কাজ করে সেই ধরনের মানুষ। বিভিন্ন তো রেলের অফিসার আছে যারা কাজ করে বিভিন্ন, সেই রকম। এটা হচ্ছে গ্যাংম্যান, যেটা আর এনারা তো পোর্টার, যারা আপনার সিগন্যালিংয়ে কাজ করে, সিগন্যাল দেয়, ল্যাম্প নিয়ে দাঁড়িয়ে থাকে, রাত্রিবেলা করে দেখা যায় এনাদেরকে। আবার সেই ওই যে ফ্ল্যাগ যে দেয় স্টেশন মাস্টার, ফিরে এলো। শুনুন এবার পরবর্তী ওদিকটা যাওয়া যাক। এখানে হাওড়া রেল স্টেশনের একটা মডেল বানানো রয়েছে, পুরো একদম হাওড়া রেল স্টেশন যেটা, সেই স্টেশনের মতোই পুরো দেখতে। দেখুন ট্রেনও দাঁড়িয়ে আছে, এই স্টেশন থেকেই এই টয় ট্রেনটা আর কি ছাড়ে। এখানে গার্ডেন আছে, গার্ডেনে ঢুকে টাইম ওয়েস্ট করছি না, পরে রাতের দিকে যদি থাকি তো তখন যাব, দেখাবো। যা রোদ এখানে ইচ্ছা করছে না। तो देखो ये है हमारा नकली वाली हावड़ा स्टेशन, नकल हावड़ा स्टेशन, মানে হাওড়া স্টেশনের একটা মডেল এখানে বানানো হয়েছে। এখানে একটা টাওয়ার মতো বানানো রয়েছে, আর মারাত্মক রোদ চলে এলো। চলুন টাওয়ারে উঠা যাক। এই টাওয়ারটার কথা বলছি, চল দেখি কি আছে। চলো, প্রচুর গরম পড়েছে বর্ষাকালের মধ্যেও। ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে, আচ্ছা রেলওয়ের বিভিন্ন ইতিহাস এখানে লেখা রয়েছে, এগুলো আর কি বলবো, আপনারা পারলে পড়ে দেখুন। ওইখানে আরও অনেক রেল রাখা রয়েছে, সেগুলো আপনারা পরে দেখাবো, দিকটায় পরে যাচ্ছি। আর বিকেলের দিকটা দেখছি, আমি চেষ্টা করছি এখনো যেতে পারি কিন্তু। তো এখানে আবার একটা মডেল দেখতে পাচ্ছি, কোনো ঢুকে দেখা যাক কি আছে এটা। আচ্ছা এখানে সিগন্যালিংয়ের কিছু রয়েছে, ইঞ্জিনের মডেল রয়েছে, স্টপ সিগন্যাল, পয়েন্ট ইন্ডিকেটার, এই সমস্ত জিনিস আমরা নর্মাল মানুষজন এসব কিছুই বুঝবো না, তবুও তোমাদের সব কিছুই তুলে ধরছি, কোনোটাই বাদ রাখছি না। এই তো ঝড়ের মতো হাওয়া দিচ্ছে হঠাৎ করে, মাঝে মাঝে বৃষ্টিও বাবা। চলো ওই সাইডটা যাই। হাওড়া স্টেশনে ঢুকতে হবে, তো চলো আমরা মডেল স্টেশনে ঢুকি। তো চলো এবার হাওড়া স্টেশনে ঢোকা যাক। সিঁড়ি আছে, প্ল্যাটফর্ম দিয়ে ওঠার জায়গা। চলো, এই রেলটা বোধহয় বিকেলবেলা টয় ট্রেন যেটা আছে, চলো দেখি। এখানে টয় ট্রেনের টিকিট কাউন্টারও আছে, 30 টাকা। চলো আমরা এই স্টেশনটার ভিতরে ঢুকি, তারপর দেখাচ্ছি।
এখানে একটা মডেল রয়েছে। RRI এর মডেল। সিগন্যালিং ব্যবস্থা, যারা রেলের পড়াশোনা করে তাদের এরকম মডেলে আর কি শেখানো হয় কিভাবে কি করা হয় না হয়। গঙ্গা রেল ব্রিজ, যেটা বেলুর মঠ বালির ওপর দিয়ে, সেটা করার পর যে অ্যাওয়ার্ডটা পেয়েছিল সেটা এখানে রাখা রয়েছে। আসলে এখানে সন্ধ্যেবেলা হলে অনেকটা ভালো লাগবে। আমি জানতাম না জিনিসটা, সেই জন্য সকালবেলা চলে এসেছি। যাই হোক, বললে কিছু লাভ নেই। স্টেশনের ছবি, হাওড়া ব্রিজ। এখানে আরো কিছু মডেল রয়েছে, টোকেন ইনস্ট্রুমেন্ট। এটা হচ্ছে নিলস টোকেন ব্লক ইনস্ট্রুমেন্ট। আগেকার দিনের ল্যাম্পের ছবি। আর এই হচ্ছে আগেকার দিন, এই হচ্ছে পুরো হাওড়া স্টেশনের একটা গোটা মডেল এখানে তৈরি করা রয়েছে। এটা হচ্ছে প্রিপেইড ট্যাক্সির জায়গা। এটা হচ্ছে নিউ কমপ্লেক্স। এটা হচ্ছে হাওড়া স্টেশন ওল্ড কমপ্লেক্স। মাঝখানে এই যে কানেক্টারটা, আর এখন তো ওই কানেক্টারের মাঝখানেই মেট্রো হয়েছে। সেই এইটা যেই সময় বানানো মডেলটা, সেই সময় মেট্রো ছিল না, তো এখন মেট্রো হয়েছে। এটা এখনও অ্যাড করা হয়নি, এই আর কি। তো এই ছিল এই রুমটা। চলো এবারে বাইরে যাওয়া যাক। বাইরে যেতেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমি ভ্লগ করা থাকবো, আমি ভ্লগ করেই যাই। এই যে টয় ট্রেনের পাশে দাঁড়িয়েছি, এভাবে দেখানো যাচ্ছে না, দাঁড়াও। এই টয় ট্রেন, এর ফেয়ার 30 টাকা। এতে উঠে যে কেউ যেতে পারে। তো তোমাদের ভেতরটা উঠে দেখাই, যখন এখানে কিছু করছেই না। এই দেখো ভেতরটা, এটা সিট। সেই আগেকার দিনের ইঞ্জিন, সেই ইঞ্জিনেই চলে এই টয় ট্রেন। যে টয় ট্রেনের টিকিট কাউন্টার 30 টাকা করে। চলো অন্যদিকে যাই। এটা হচ্ছে রেল রেস্টুরেন্ট। এটা মেট্রোর বগি। এই মেট্রোটাই প্রথম চলেছিল কালীগঞ্জ থেকে দমদম, মানে মহানগর উত্তম কুমার থেকে দমদম অব্দি এই মেট্রোটা ফার্স্ট রান করেছিল। এখানে লেখা রয়েছে দেখুন ডিটেলসে। এটা তো মালগাড়ি দেখতেই বোঝা যাচ্ছে, এটা একটা মালগাড়ির ব্যাগ। এটা একটা মালগাড়ির ইঞ্জিন। এই মেট্রোটা নন এসি, ন্যারো গজ স্ট্রিম লোকোমোটিভ। এটা হচ্ছে ন্যারো গজ স্ট্রিম লোকোমোটিভ।
হচ্ছে সেই মেট্রোটা, কবি সুভাষ কবি সুভাষ, এটা দমদম থেকে দেখুন ওপরে দমদম লেখাও রয়েছে। আর এটা হচ্ছে রেল রেস্টুরেন্ট, এটা ট্রেনের বগি, এর ভেতরেই রেস্টুরেন্ট রয়েছে গোটা। এটা হচ্ছে গটন ট্রেন ট্রেন, কোনো ট্রেন যদি খারাপ হয়ে যায় তাকে ট্রেন দিয়ে তুলে আনার জন্য এটা ইউজ করা হয়। এবারে এই ট্রেনটা, এটা কি ট্রেন? এটাকে দেখতে প্রথমে আপনার বাস মনে হবে, কিন্তু আদতে এটা কোনো বাস না, হ্যাঁ এটা ট্রেনই। এই ট্রেনটা আগে চলতো, এখন এই ধরনের কোনো ট্রেন মানে চলে না, মানে এই ট্রেনটা আগে চলতো এখন বন্ধ হয়ে গেছে। এই ট্রেনটাকে বলা হতো রেল বাস। দেখুন এখানকার টয় ট্রেনটা যাচ্ছে। তো এটা হচ্ছে রেল বাস। এই যে এইখানে একটা জানালা খোলা আছে, দেখুন ভেতরটা দেখাই। এটা তো একটা মালগাড়ির বগি, দেখেই বোঝা যাচ্ছে। কভার্ড ওয়াগন, মালগাড়ির বগি। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল লোকোমোটিভ ইঞ্জিন। এইটা আসানসোল থেকে এখানে আনা হয়েছে 20202 WAM। এগুলো সব আসল ট্রেন, কিন্তু মনে হবে না একদমই নকল না, আসল ট্রেনগুলোই এখানে এনে রাখা হয়েছে। এটা হচ্ছে এই লোকাল ট্রেন, এটা আপনারা সবাই ম্যাক্সিমামই চেনেন। আগে এই ধরনের লোকাল ট্রেন চলতো সবুজ রঙের, আগে এরকম সবুজ রঙের লোকাল ট্রেন চলতো, এখন এই ধরনের লোকাল ট্রেন বন্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখুন অনেকটা ইঞ্জিন রয়েছে, এটা হচ্ছে ব্রড গজ স্ট্রিম লোকোমোটিভ। ওই দিকটায় যাই, স্টেশনটা খোলা রয়েছে, চেষ্টা করছি ভেতরটা দেখানো। যাই হোক যতটা পারলাম দেখানো। চলুন, এই দেখুন এটা আরেক ধরনের ট্রেন। এগুলো আটকে দিয়েছে, এগুলো তার দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতে কেউ উঠতে না পারে। এটা হচ্ছে ইন্দ্রপ্রস্থ দেখে এখানকার দেখুন, অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে কীরকম অবস্থা হয়েছে, জিনিসটা ভেঙে গেছে। এই যে এটার নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ, এই যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটার নাম ইন্দ্রপ্রস্থ 19057 WDS4। আর এটা হচ্ছে লোকাল ট্রেন, এক্ষুনি বললাম। চলুন এগোনো যাক। মেমু কোচ 21000। এই একটা রেল দেখুন, চলুন দেখা যাক। এই যে এটা হচ্ছে WBUCM5, ভারতের চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার প্রথম বিদ্যুৎ চালিত ইঞ্জিন নির্মিত হয়। এটির নামকরণ হয় লোকমান্য। এটা ফার্স্ট হচ্ছে ইলেকট্রিক ইঞ্জিন এবং 1961 খ্রিস্টাব্দের 14ই অক্টোবর
জাতির উদ্দেশ্যে এটি উৎসর্গ করা হয়েছে। এই একটা ইঞ্জিন, এই হচ্ছে এখন তো সেই পিঙ্ক আর হোয়াইট হয়ে গেছে, সেই রকম Indian Railways. ইঞ্জিন এখানে ডেড এন্ড, এখানে শেষ। ওদিকে আরো কিছু রাখা রয়েছে, ওটা বোধহয় ডিরেক্ট স্টেশনের দিকে চলে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। এইগুলো সমস্ত ট্রেন এখানকার, এগুলো প্রত্যেকটাই রিয়েল ট্রেন। এগুলো আপনি বিভিন্ন সংস্থা, বিভিন্ন রেলওয়ে সংস্থা এই মিউজিয়ামকে গিফট দিয়েছে, সেই জন্য এইগুলো এখানে এনে রাখা হয়েছে, যার জন্য ইতিহাসের কথাও চিরকাল রয়ে গেল এই জিনিসগুলো এই রেলওয়ে মিউজিয়ামে। আর এই হাওড়া রেলওয়ে মিউজিয়াম ভারতের দ্বিতীয় বৃহত্তম রেল মিউজিয়াম এর মধ্যে একটা, ভারতের বৃহত্তম রেল মিউজিয়ামগুলির মধ্যে এটা একটা। এই হচ্ছে ব্যাপার। তো চলুন বাকিগুলো দেখা যাক। এখানে মিউজিয়ামের শেষ এন্ড লাইন, ওদিকে দেখুন আরও অনেক ধরনের রেলের কামরা বগি রাখা রয়েছে। এই যে যেটা, এটা ডাইরেক্ট হাওড়া স্টেশনের সাথে কানেকশান রয়েছে। এই লাইন হয়েই এইখান দিয়ে, এই লাইন হয়েই এই ইঞ্জিনগুলোকে কিন্তু এখানে আনা হয়েছে। এইভাবে এই লাইন ধরে ওই দিক থেকে এই লাইন ধরে এখানে কিন্তু এনে রাখা হয়েছে। ওদিকে দেখুন, দেখতে পাবে, দেখো রেলের বিভিন্ন বগিগুলো রাখা রয়েছে। মানে কিছু এখানে দেখা যাচ্ছে, যেটা আমি ভিডিওতে দেখতেও পাচ্ছি না, দেখাতে পারলাম কিনা তাও বুঝতে পারছি না। এই হচ্ছে ব্যাপার। এটা একটা লোকোমোটিভ ইঞ্জিন, এটা হচ্ছে ইস্ট পাকিস্তান থেকে আনা হয়েছিল। আর বাংলাদেশ থেকে যখন ভুল করে বাংলাদেশ বর্ডার পেরিয়ে, ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তান ছিল তখন, বর্ডারটা পেরিয়ে এখানে চলে এসেছিলো। এবারে যখন ভুল করে বর্ডারটা পেরিয়ে চলে এসেছিলো, সেই সময় এই ট্রেনটাকে ভারতীয় সরকার কর্তৃক এই ট্রেনটাকে আটক করা হয় এবং সেই ট্রেনটা ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছেই ছিল। সেই ট্রেনটাকেও কিন্তু এই রেল মিউজিয়ামে নিয়ে এসে রাখা হয়েছে। চলুন ভেতরটা ভালো করে আপনাদের দেখাই। লোকজন আছে, তারা যাক, তারপর দেখা হবে। লোক আছে, তো চলুন আপনাদের এই সাইডটা থেকে দেখাই। এই দেখুন, এখানে লেখা রয়েছে ইস্ট পাকিস্তান রেলওয়ে। এটা পূর্ব পাকিস্তান রেলওয়ে। বললাম যে এই ঘটনাটাই কিন্তু ঘটেছিল। চলুন এটাকে দেখাই। এই হচ্ছে পুরো ট্রেনটা, এইখান দিয়ে উঠে ওপরে ওঠার জায়গা, আর এইখান দিয়ে এই হচ্ছে ইঞ্জিন। এই দেখুন এখানে লেখা রয়েছে ব্রড গেজ বাষ্পীয় ইঞ্জিন HPS 32। এই যাত্রীবাহী ইঞ্জিনটি আসলে পাকিস্তান রেলের অধীনে ছিল। 1971 সালের ইন্দো পাক যুদ্ধের সময় এই ইঞ্জিনটি ভারত ভূখণ্ডে চলে আসে। সেই সময় থেকে ব্যান্ডেল ইয়ার্ডে এটি রক্ষিত হয়। এই ধরনের ইঞ্জিন যাত্রীবাহী ট্রেনের জন্য উপযুক্ত, যেটা আপনাদের বলছিলাম। এই ট্রেনের ইঞ্জিনটার চাকাগুলো দেখুন কত বড় বড়, মানে মারাত্মক বড় চাকা। দেখুন এই হচ্ছে ব্যাপার। আর এইখানে আরেকটা ট্রেন রাখা রয়েছে, দেখি এটা কি ট্রেন। এইখানে লেখা রয়েছে ব্রডগেজ বাষ্পীয় ইঞ্জিন HGS 26761। HGS শ্রেণীর এই ইঞ্জিনটি 1922 সালে উইলিয়াম বেয়ার্ড মোর অ্যান্ড কোম্পানি লিমিটেড পণ্য পরিবহনের জন্য নির্মাণ। মানে এটা অ্যাকচুয়ালি মালগাড়ির ইঞ্জিন।
পাতি বাংলা ভাষা। দেখুন এইখান দিয়ে উঠতো লোকো পাইলট, উঠে এইখানে কিন্তু এইখান দিয়ে ইঞ্জিনটাকে কন্ট্রোল করতো। আচ্ছা, এইখানে আরেকটা ইঞ্জিন রয়েছে এর সাথে জোড়া, যেটা আপনার প্রথমেই দেখিয়েছিলাম। হ্যাঁ, এর সাথে জোড়া নয়, আলাদাই আছে, যাই হোক এটা প্রথমেই দেখিয়েছিলাম সেই ইঞ্জিনটা। আর এইখানে আরেকটা ইঞ্জিন আছে। প্রথম আমি রেলের এত সামনে এসে এরকম ডাইরেক্ট রেলের সাথে সেলফি তুলছি, মানে একটা আলাদাই ব্যাপার একটা। এই প্রথম এরকম হলো, এটাই সম্ভব হলো এই রেল মিউজিয়ামটার জন্য। আর এই রেল মিউজিয়ামটা ছিল বলেই আমরা কিন্তু রেলের সমস্ত ইতিহাস, রেলের ফুল হিস্ট্রি আমরা কিন্তু জানতে পারছি এইটা ছিল বলেই। তাই অবশ্যই ইস্টার্ন রেলওয়েকে থ্যাংক ইউ সো মাচ এই ধরনের একটা মিউজিয়াম মানুষকে উপহার দেওয়ার জন্য, যাতে ভারতীয় রেলের ইতিবৃত্ত জানা যায়। আর রেল তো হচ্ছে আপনারা সকলেই জানেন ইতিহাসের পাতায় রচিত, আর সবাই কমসে কম সবাই রেলে যাত্রা করেছেন, এইরকম একটা ব্যাপার হচ্ছে রেল। WDM 3A 16,000 লোকোমোটিভ। এটা হচ্ছে ইস্ট পাকিস্তান রেলওয়ে। এটার ভিতরে উঠা যায়। এখন আমি আছি সেই ইঞ্জিনের ভিতরে যেটা হচ্ছে বাংলাদেশের রেলের ইঞ্জিন, ইস্ট পাকিস্তান, যেটা ইস্ট পাকিস্তান বা বাংলাদেশের রেলের হচ্ছে এই ইঞ্জিনটা, যেটাকে ভারতীয় সরকার ভারতের বর্ডারে চলে আসার জন্য, তখন ইস্ট পাকিস্তান ছিল, ভারতের বর্ডারে চলে আসার জন্য এটাকে ভারতীয় সরকার আটক করেছিল। সেইটাই এই মিউজিয়ামে রয়েছে, আপনাদের বারবারও বলেছি তোমাদের। তো তার ভেতরে আমি উঠলাম। তো এইখানে অ্যাকচুয়ালি ওঠা বারণ, ঠিক আছে, এদিক ওদিক দেখে উঠলাম আর কি। চলো এবারে নেমে যাওয়া যাক। উপর থেকে দৃশ্যটা দেখাচ্ছি, ভিউটা দেখাচ্ছি ওপর থেকে, দারুণ ভিউ। আর এখানে খটমট করছে, জং ধরে গেছে, তো এটা ভয়ও লাগছে উঠতে। যাই হোক, জাস্ট ভিউটা দেখো ওপর থেকে। এইখানে আরেকটা ইঞ্জিন রয়েছে, ওখানে আর যাচ্ছি না, দেখো। চলো এবার নেমে পড়ি, ঝপঝপ ধরলে আবার ফাইন হবে। এই জায়গাটা আমার মোটামুটি দেখা ঘোরা কমপ্লিট হলো। চলো দেখি আর কি কি বাকি আছে, সেইগুলো তোমাদের দেখানো যাক। দেখিয়ে প্যাক আপ করে বাড়ি যাব, খুব গরম। চলো, এই মিউজিয়ামটা সম্বন্ধে কিছু তথ্য দিয়ে রাখি। এই মিউজিয়ামটা 2006 সালে হয়েছিল। 2006 সালে ভারতীয় রেল, ইস্টার্ন রেলওয়ের আন্ডারে এই মিউজিয়ামটা রয়েছে। তো ইস্টার্ন রেলওয়ে এই মিউজিয়ামটা করার কথা ভাবে, এবং এখানে করে তো সকলেরই উপকার হচ্ছে। হ্যাঁ, রেলের যে পুরনো জিনিসগুলো, আদিম জিনিস, সেগুলো আমরা কিন্তু এই মিউজিয়ামের থ্রুতে, এই মিউজিয়ামের মাধ্যমে কিন্তু জানতে পারছি, তাই না? তো চলো, এইটা হচ্ছে স্মৃতিয়া। এখানে ভারতীয় রেলের কিছু স্মৃতি লেখা রয়েছে। তো চলুন সেগুলো দেখা যাক। এখানে অ্যাকচুয়ালি রেলের বিভিন্ন যে স্ট্যাম্পগুলো, সেই স্ট্যাম্পগুলো কিন্তু লাগানো রয়েছে। রেলের সমস্ত ধরনের স্ট্যাম্প এখানে মোটামুটি রয়েছে। ডাকবুকেরই ওল্ড সিল রয়েছে। তোমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, এইখানে আসতে হলে টিকিট 30 টাকা ঠিকই, কিন্তু যাদের ডিজিটাল ক্যামেরা আছে তাদের জন্য কিন্তু টিকিট
বা ক্যামেরার জন্য আরও 100 টাকা কিন্তু এক্সট্রা দিতে হবে। টোটাল তার মানে 130 টাকা লাগবে যারা ডিজিটাল ক্যামেরা নিয়ে আসবে। কিন্তু তোমরা যদি ফোনে ব্লগ করতে চাও বা ফোনে ভিডিও তুলতে যাও সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা টিকিট কাটতে হবে না, সেটা কিন্তু ফ্রি। কিন্তু ডিজিটাল ক্যামেরা বা যে কোনো ধরনের ক্যামেরা, দামি ক্যামেরা আনলে তার জন্য কিন্তু 100 টাকা টিকিট কাটতে হবে, ওটা মাস্ট। আমাদের ঘোরা মোটামুটি শেষ, আর একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ। এই বিদ্যুৎটা দেখবো, দেখলে মোটামুটি পুরো এই মিউজিয়ামটা কভার করা হয়ে যাবে। চলো দেখা যাক। এই একটা জিনিস রয়েছে, কি জিনিস বুঝতে পারছি না, যাই হোক রেলেরই কিছু একটা হবে ধরে না। এই লোকোমোটিভটা তখন দেখাচ্ছিলাম ওই দিক থেকে। তো এবারে লাস্ট এসছি যেটা বিদ্যুৎ, চলো ঢোকা যাক। এখানে রেলের বিভিন্ন মডেলগুলো আছে। এটা হচ্ছে রেল লাইন করেছে, ওই দিকটায় ট্রেনের মডেল রয়েছে একটা আগেকার সেই মেমু ট্রেন যেটাকে বলে, তার মডেল রয়েছে। এখানে ট্রেনের মিটার রয়েছে, মানে ইলেকট্রিক্যাল যে কাজকর্মগুলো ছিল রেলে সেইগুলো এখানে কিন্তু রয়েছে। আমি দেখতে থাকো। এখান দিয়ে দেখাচ্ছে যে ট্রেন যাচ্ছে। এই সমস্ত বলে রাখি, ভিতরে যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু একদম আসল জিনিস, খালি ট্রেনের এটা কিন্তু মডেল তৈরি করা হয়েছে। এই যে এখানে ইঞ্জিনটা, আর এখান দিয়ে দেখাচ্ছে যে ট্রেনটা এদিক থেকে ওদিকে যাচ্ছে এবং ঘুরে ঘুরে আসছে, ওটাই দেখাতে চেয়েছে। এটা হচ্ছে মাস্ট। এইগুলো হচ্ছে সেই আমরা যখন রেলে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তখন এরকম বিদ্যুতের খুঁটি দেখতে পাবে। এগুলো অ্যাকচুয়ালি ইলেকট্রিক সাপ্লাই করে। আর নিচে এটা হচ্ছে ট্রলি ল্যাডার, ট্রলিগুলো ট্রেনের মাথায় অনেক সময় তুলতে হয়, তখন এগুলো মাস্ট ট্রলি ল্যাডার। আর এটা হচ্ছে বিদ্যুতের কানেকশানের সঙ্গে যায়। তো এইগুলো ওপেন তাহলে ওদিকটা যাওয়া হয়। সো গাইস, আর এখন আমি বাড়ি চলে এলাম, এক্ষুনি এলাম। আমি কিভাবে এলাম সেটাও তোমাদের বলে দিই। আমি হাওড়া বাস স্ট্যান্ডে গেলাম, হাওড়া বাস স্ট্যান্ড থেকে বেহালার বাস ধরলাম, বসলাম, আরামসে করে বাড়ি চলে এলাম। তোমরাও যারা যারা বেহালা থেকে যাচ্ছ তারা এরকমভাবেও যেতে পারো। যারা এসপ্ল্যানেড থেকে যাচ্ছ তারা হাওড়া মেট্রো করে আসতে পারো, বা যারা হাওড়ার কোনো ট্রেনে করে হাওড়ায় নেমে যেতে পারো, বা যারা মেট্রো করে আসছো মেট্রো করে হাওড়ায় নামবে, নেমে বেরিয়ে নিউ কমপ্লেক্স দিয়ে সোজা হেঁটে চলে যেতে পারো। যে যেভাবে খুশি, এখানে বহু দিক দিয়ে আসা যায়।
ঠিক আছে, তো সেই জন্যই বলে রাখলাম, যারা অন্য জায়গা থেকে বিহারের বাইরে আছে তাদের জন্য বলে রাখলাম। আর ওখানে তোমাদের আমার মনে পড়ছে না আমি ভ্লগ চলাকালীন বলেছি কিনা, ওখানকার টিকিট ফেয়ার হচ্ছে 30 টাকা, আর টাইম হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা, মানে সকাল 8টায় খুলে রাত 8টায় বন্ধ হয়। আর তুমি যদি সকাল 8টার আগে যাও তাহলে তোমার 10 টাকা দিয়ে টিকিট কেটে তুমি ওখানে মর্নিং ওয়াক করতে পারবে, সেই ফেসিলিটি ওখানে রয়েছে। কিন্তু মর্নিং ওয়াক করলে তুমি কিন্তু পুরো মিউজিয়ামটাই ঘুরে দেখতে পারবে, কিন্তু কিছু কিছু জিনিস ওখানে কিন্তু বন্ধ থাকে। তার মানে তুমি 10 টাকার টিকিট কেটে গেলে মর্নিং ওয়াক করতে পারবে, সব কিছু সেই সময় যেহেতু খোলা থাকে না দেখতে পাবে না। কিন্তু আর নর্মাল টাইমিংস হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা, সকাল 8টায় খোলে এবং রাত 8টায় বন্ধ হয়। ঠিক আছে, তো খুব দারুণ লাগলো আমার এই মিউজিয়ামটা। সত্যি এইরকম মানে ভারতীয় রেল তার ইতিহাস এত সুন্দরভাবে আমাদের তুলে ধরার জন্য আমাদের একটা মিউজিয়াম বানিয়েছে, এটা 2006 সালে হয়েছিল। তো কোনোদিন যাওয়া হয়নি, আমি অনেকের মুখেই শুনেছি যে খুব ভালো খুব ভালো, একবার গিয়ে দেখে আয় বলেছে। আজকে গিয়ে দেখে এলাম, সত্যি ভালো লাগলো, দারুণ লাগলো। তোমরাও পারলে একবার গিয়ে দেখে এসো না ভারতীয় রেলের ইতিহাস। তোমরা তো অনেকেই ট্রেনে যাতায়াত করো, অনেক দূর দূরান্তে যাও, তো একবার গিয়ে দেখে আসো না রেলের ইতিহাস কি, রেল বা প্রথম রেল কীভাবে চলেছিল, স্টিম ইঞ্জিন, সমস্ত কিছু যা যা ব্লগে দেখিয়েছি সব ওখানে গিয়ে তোমরা একদিন গিয়ে দেখে আসতেই পারো। আর টিকিটও খুব একটা বেশি নয়, 30 টাকা পার পার্সন। তো এই হচ্ছে ব্যাপার। তো আর বড় করবো না এই ব্লগটাকে, তো চলো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, খুব টায়ার্ড লাগছে। হ্যাঁ, তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটিতে, কমেন্টে জানাও কেমন লাগলো, তোমরাও এই মিউজিয়ামে যেতে ইচ্ছুক কিনা, এবং তোমাদের যদি যেতে গিয়ে কোনো সমস্যা হয় বা কীভাবে যাবে সেই ডিটেলস থাকে তাহলেও তোমরা কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারাও যাতে রেল মিউজিয়াম কি এই সম্বন্ধে জানতে পারে, দেখতে পারে, রেলের ইতিহাস সম্বন্ধে কিছুটা অন্তত তো জানতে পারে। তো সেই জন্য ভিডিওটাকে তোমরা শেয়ার করে দাও, আর অবশ্যই ব্লগিং অদৃশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।